আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমার নাম জাকারিয়া মাহমুদ। দেখেন মানুষকে কিভাবে ভুলের পথে নিয়ে যাচ্ছে আলেম ওলামা, যে সারা জীবন তবলিগ করছে এবং মৌলানা ছাদ সাহেবের তর্জমা করছে, আর আজকে সে দেখেন কত ভুল কথা, মিথ্যা কথা প্রচার করতেছে। একটু শুনে যান। জি জি আয়াতুল সাহাবাটা দিবে। ওই এই কি আয়াতুল একটা সাহাবা আলেমের মুনতাকাব পরিচয়? হাদিস এই দুইটার ব্যাপারে শনিবার এই যে মিটিং হয়েছে না হেফাজতের ঢাকাতে, ওখানে আয়াতুল সাহাবাতে নিষেধ করে নাই। না উন্ডা বাগেরহাটে আসছে, এসে তো আমাদের বিভিন্ন জামাতের কাছে যাইতেছে, যাই যে বলতেছে যে হায়াতুল সাহাবা মুনতাকাব হাদিস যেন আমরা না পড়ি। এখন আমি বললাম যে এটা তো আমাদের হুজুর লিখছেন, এখন ভুল হলি তো হুজুরই আমাদের বলে পাঠাতেন। এখন আমরা ঠিক আছে, মোন্তাকাব হাদিস তো আসলে মোন্তাকাব হাদিস নিষেধ করে, জি কিন্তু হায়াতুল সাহাবা নিষেধ। জি হুজুর, হায়াতুল সাহাবা নিষেধ নাই, হায়াতুল সাহাবা মোন্তাকাব হাদিস নিষেধ করে। হায়াতুল সাহাবা বাংলা যেটা আছে না, জি হুজুর জি ওটা তালিমে পড়বেন না, নিজে নিজে পড়বেন। হ্যাঁ ওটা তো আপনারা বলছেন নিজে নিজে পড়তে, তালিমি শুধু পড়তে বলছেন মার কাছে, আর কোথাও না। হ্যাঁ, আর তার মোন্তাকাব হাদিস পড়ার দরকার নেই। ওই আপনি যেটা তর্জমা করছেন ওইটা আমি হোক আর যেই হোক, কি বলে মুনতাকাব হাদিস কি আগে এখনো তালিম থেকে তুলে ওরাই মানা করতেছে, যারা মনে সাত সাহেবের লোক আছে না, জি ওনারাই করতেছে যে এটা পাকিস্তানি কিতাব, এটা পড়া যাবে না। এখন আমি একবার কয় পড়া, একবার কয় পড়ে না। জি এখন আমি বলছি কি যে এটা আমাদের হুজুর এখনো জীবিত আছেন বাংলাদেশে। এখন হুজুরির সাথে আমি কথা বলবো, আমি হুজুরির কাছে যাব। আমি আপনাদের কথা ওই যে আপনারা মোহাম্মদপুরি গেছেন হেফাজতের মিটিং এ, এই আমাদের বাগেরহাটের সবাই বলছে বলে আপনি ডাকছেন, আমি বলছি হুজুর কোনোদিন ডাকতে পারে না। পরে যাই দেখছে সবাই যেখানে তো শফি সাহেব ওয়াজ করছে, আপনি সেখানে নাই। আমি বলি কেমন হইলো এখন? হ্যালো, তো হেফাজতের মিটিং, হুজুর তো আগে কখনো হেফাজতের আরে না, ওটা হেফাজতের মিটিং হবে কেন? তাইলি ওরা তো এখান থেকে হয়ে সবাইকে ডাকছে। ও আমি তো তাই ভাবছি, আপনি তো জান নাই এবং আপনার আমাদের কাকড়ে নাই এবং আপনার আমাদের কাকড়ে আমি জানি না, আমি কি হ্যাঁ অনেকেই গেছে, অনেক লোক গেছে। ওই তো তাইলে ওই আমি না গেলে কি হয়েছে? আপনি না গেলে আমরা বল পাই নাই। আমি কি সব জায়গায় যেতে পারি? যাই হোক আর কি, আপনি না শরীর স্বাস্থ্য ভালো লাগা লাগবে না? যাই হোক হুজুর, আপনি কি ওই 9 তারিখ ওইটা সব ওলামায়ে কেরাম, জি শোনেন, জি হুজুর। ওলামায়ে কেরাম এদেরকে অনুসরণ করে চলবেন, বুঝছেন? হুজুর আপনি আর এদিক সেদিকের কথা শুনবেন না। না, এটা হুজুর শুনেন, আমরা ওলামায়ে কেরামের কথা শোনার জন্য বলতেছি। হুজুর আপনারে যেমন ভালোবাসি এরকম তো আসলে শফি সাহেবরে আমরা ভালোবাসি না। এর না না, ভালোবাসতে হবে, সেই জন্য যে আল্লাহর হুকুম তো, না তার কাছে এলেম আছে, তাকে ভালোবাসো। হুজুর, ওই আমি যখন আল্লাহর হুকুমের খেলাফ করবেন জি হুজুর, না এটা তো না, ওই আর আমি শরীয়তের হুকুমের খেলাফ চলবেন, না তা কেন চলবো? তো শরীয়ত কে বাঁচাবে? শরিয়াত বাঁচাবে ওলামায়ে কিরাম। তাইলে আমার শরীর সব কি ওলামায়ে কিরাম না, যা ওলামায়ে কিরামের বাইরে? হুজুর আমি ওই যখন মুফতি আব্দুর রহমানের গাড়ি চালাতাম তখন উনি বলছিল এই তাবলিগি বউ সহ যাওয়া যায় না। আপনার কাছে আইছিলাম, আপনি আমার দিলেন এক ধামকি, এই বসুন্ধরায় কেন গেছো তুমি? এখন আরে শোনো এগুলি বাইরে বাদ দাও। এখন ফেতনার জমানা, জি ওলামাদের সঙ্গে লেগে থাকো। এখন যাই হোক, আপনি যা বলবেন তাই তো শুনবো। এখন কি বাগেরহাটে কি আপনি 9 তারিখ আসবেন? আর এটা আল্লাহ যদি তকদিরে রাখে তাহলে আসবো, তাহলে না আসবো।